নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার শান্তির ছোট্ট নীড়ে সবাইকে স্বাগত জানাই। ব্লগ ৩। আজকের ভিডিওতে থাকছে আমার কিছু কাজকর্ম আর বিকালে পরিবারের সাথে কোথায় ঘুরতে গেলাম এবং কি দেখলাম, সমস্ত কিছু থাকছে এই ব্লগে। সব কিছু জানতে আর দেখতে হলে অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথেই থাকুন। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। সকালের খাবার খেয়ে নিচ্ছি। আমি ভয়েস দিতে বসলে কত যে সমস্যা। আমার বাসা তো একদম রাস্তার পাশে, সারাক্ষণ গাড়ি যায় আসে। কতবার যে কেটে কেটে ভয়েস দিচ্ছি একমাত্র ভগবানই জানে। আর তার মধ্যে লেগেছে ঠান্ডা। আজকে ভয়েস দিতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও ভিডিওটা রেডি করছি। ভিডিওটি যদি কোনো কারণে ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাকে কমেন্টে। আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। কাজগুলো যদি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ছোট্ট পরিবারটি সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি সময় আর সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন চলে এসেছি ঘরের কিছু কাজকর্ম করতে। এক একে কাজগুলো এখন আমি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মেয়ের একটি খেলনা। এর মধ্যে কিন্তু সে একটু একটু করে টাকা জমাচ্ছে। একদিন কিন্তু এইটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। যখন এটা ভাঙবো আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। সংসারের কাজকর্ম কিন্তু একটা আর্ট। আপনি বসে না থেকে যদি টুকটাক কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনার দিনটা খুব বেশি ভালো যাবে। কাজের মাধ্যমে কিন্তু অনেক বেশি আনন্দ খুঁজে পাওয়া যায়। আপনার যদি মন ভালো না থাকে আপনি ঘর গোছান, দেখবেন ঘরটা যখন একদম পরিষ্কার পরিপাটি থাকবে আপনার মনটাও একদম ভালো থাকবে। বলতে পারেন এটা কিন্তু মন ভালো রাখার ছোট্ট একটা টিপ। অযথা বসে না থেকে সময় নষ্ট না করে কাজ করুন, দেখবেন আপনার খুব বেশি ভালো লাগবে। এখানে কিছু বাজার নিয়ে আসা হয়েছে, ওগুলো এখন গুছিয়ে রেখে দেব। এই দেখুন ডায়মন্ড এনেছে। এখন বলবেন দিদি এটা কি বলছে, এনেছে লেবু বলছে ডায়মন্ড। আসলে কি বলবো বলেন, যেই পরিমাণ লেবুর দাম একে ডায়মন্ড বলা ছাড়া আর কোনো নাম খুঁজে পাচ্ছি না আমি। আমি খুব সাধারণ একজন মানুষ, আমার কথা ও কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি আপনারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমতী এবং আমার থেকে কাজেও পারদর্শী। আমি চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে ভিডিও বানানোর, যাতে আপনাদের ভালো লাগে, আপনারা কিছু শিখতে পারেন আমার কাছ থেকে। আমার কিছু ভুল হলে আমাকে কমেন্টকে জানাবেন। আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে।
এই দেখুন আনা হয়েছে পাকা বড়ই। পাকা বড়ই খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম টসটসা। এভাবে চাপ দিলে আবার উপর দিকে উঠে যাচ্ছে। কারো লোভ লেগে গেলে আমি কিন্তু দায়ী নই। আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বড়ইগুলো রোদে দিয়েছি, এখন চলে এসেছি এক গ্লাস শরবত খেতে। ভাবছি কাজ তো অনেক হলো, এবার একটু কিছু খাওয়া যাক। খাবার বানাতে বানাতে প্রণীতার বাবা এসে বলছে, চলো আজকে বিকেলে ঘুরতে যাব। আমি তো মহা খুশি। ঘুরতে যাওয়ার কথা বললে কি কেউ না করে কখনো? তাড়াতাড়ি খাবারটা খেয়ে বাকি কাজ সেরে চলে যাব ঘুরতে, আপনাদেরও সাথে নিয়ে যাব। এখন বাজে বিকাল 3:30, আমরা বেরিয়ে পড়েছি। তারা বাবা মেয়ে হাঁটছে মনের সুখে, আর এইদিকে আমি দেখছি বড়ই। কত সুন্দর দেখেন, গাছটা একদম ভরে গেছে বড়ইয়ে। বড়ইগুলো খুব ছোট, এগুলো হয়তো একদম দেশি বড়ই হবে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই দেখুন, এইটা একদম সবুজ। এগুলো বড় হতে আরো অনেক বেশি টাইম লাগবে। এদিকে আমের মুকুলে একদম গাছ ভরে গেছে। আর দেখুন, তিনি মনের সুখে বড়ই খাচ্ছে, পাতা খাচ্ছে। আসলে দেখতে এসেছি এদেরকে, এসে কত কিছু দেখে গেলাম। আমরা আসাতে এরা কিন্তু দৌড়ে পালাচ্ছে। এই পালের মধ্যে এটা কিন্তু সব থেকে বড়। ক্যামেরায় খুব বেশি বড় বোঝা যাচ্ছে না, কিন্তু এটা দেখতে অনেকটা বড়। এর শিংগুলো দেখেছেন? বোঝাই যাচ্ছে এটা অনেক বড় হরিণ। আর এই যে এটি হচ্ছে সব থেকে ছোট। এই দেখুন বড় হরিণের শিংগুলো। একদম ঘাস খাচ্ছে, এদিক ছুটছে ওদিক ছুটছে। ঘুরে ফিরে মনটাকে শান্ত করতে চলে এলাম নদীর পাশে। এটা হচ্ছে পদ্মা নদী। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন, এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজকে সারাটা দিন গেল, নেই কাজ তো খই ভাজের মতো অবস্থা। চলুন তাহলে, আপনাদের কাছ থেকে বিদায়ের সময় এসে গেছে। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।